হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তা কি সব ভালো তো তোমাদের থাকতেই হবে। তা আজ সকাল সকাল চান করে ফ্রেশ হয়ে পুরো রেডি, কেননা আজ তোমরা ভিডিও থাম্বনেল বা ক্লিপ থেকে অবশ্য বুঝতে পেরেই গেছো আজ কি হবে বা হতে চলেছে। তা আমরা কোন হোটেলে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। তাও তোমাদেরকে বলে দিই, আজ যেতে চলেছি নিউ জলপাইগুড়ি থেকে আমাদের স্বপ্নের শহর গ্যাংটক। ঘুম থেকে ওটা তো অনেকক্ষণই হয়েছে, চলো এবারে একটু চা তো খাওয়া যাক। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের নিচেই ঠিক ছিল একটি গণেশ মূর্তিকে স্মরণ করে আমরা চা খেতে চলে এলাম। চা খাওয়া দাওয়ার পর মনে হলো চলো একটু ঘুরে আসি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, কেননা আমাদের বাস ছাড়তে এখনো অনেকটাই দেরি আছে। তাই চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে একটু পরিবেশটা ঘুরতে। ওইখান থেকে ঘুরে আমরা আবার আমাদের হোটেলে চলে আসি, আর হোটেল থেকে আমাদের টিফিনের ব্যবস্থাও করেছিল। টিফিন খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমাদের বাস ছাড়া টাইম হয়ে গেছিল, তাই আমরা সবাই মিলে নিচেই চলে আসি, আর এরা সবাই আমার সঙ্গেই যাচ্ছে। তো ফাইনালি আমাদের বাস চলে এসেছে, কিন্তু আমাদের বাস আসবার টাইম ছিল সকাল 8:30টায়, কিন্তু রাস্তায় এত জ্যামের কারণে বাস এসে পৌঁছায় সকাল 9টার সময়। আর বেশিক্ষণ অপেক্ষা না করে থাকতে পেরে ঝটপট করে উঠে পড়লাম বাসে। আর এইখানে দেখো কত শকুন উঠছে। আর রাস্তার মধ্যে যেতে যেতে এই মন্দিরটা পড়লো, আর মন্দিরটা এত সুন্দর বাইরে থেকে দেখতে, তা তোমরা দেখতেই পেলে। পাশের মধ্যে থেকে পাহাড়টা এত সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। অনেকটা পথ আসার পর আমাদের ড্রাইভার মশাই একটা জায়গাতে দাঁড়ালো, কিন্তু ওইখান থেকে দারুণ সুন্দর ভিউটি দেখার জন্য আমরা সবাই মিলে নেমে পড়লাম। আর এই সেই আমাদের ভিউ। এইখানে জায়গাটাও ছিল দারুণ, পিছনের রাস্তা দিয়ে গাড়ি পেরিয়ে যাচ্ছে, সামনে দিয়ে জল বয়ে যাচ্ছে। ওহ, জাস্ট রোমান্টিক ছিল। এইখানে আমরা কিছু সেলফি আর ফটো তুলে আবার আমরা বাসের কাছে চলে গেলাম, কিন্তু এখানে একটু হালকা হালকা ঠান্ডাও করছিল। টানা 6 ঘন্টা এসে আমাদের এখন ফাইনালি আমরা হোটেলের কাছে পৌঁছাইছি, কিন্তু আমাদের হোটেলটা কত সুন্দর সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তা চলো তোমাদেরকে একটু দেখাতে থাকি। এইটা হোটেলে ঠিক বাইরের দিকটা, কিন্তু আজ জীবনে প্রথমবার এত বড় হোটেলে থাকছি, তাও আর 5 স্টার হোটেলে। চলো এবার না হয় একটু হোটেলের ভেতর দিকটা একটু ঘুরে আসা যাক। সবার প্রথমে এখানে সবাইকে উত্তরীয় পরিয়ে আহ্বান জানালো। এখানে আমি একা নয়, এখানে আরো সবাই আছে, এনাদেরকে সবাইকে উত্তরীয় পরিয়ে আহ্বান জানাই। ওইখান থেকে আমরা রুমের চাবি নিয়ে আমরা লিফটে করে চলে আসি আমাদের রুমে। তো আমাদেরকে এবার দেখায় আমাদের রুমটি কেমন ছিল। এই আলমারিটার ভেতরে আমরা ব্যাগগুলো রেখে দিয়েছিলাম। আমাদের রুমের ভেতর দিকে ছিল একটা ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের দিকে ভিউটি পুরো দারুণ লাগছিল। তা ব্যালকনিটি খুলে তোমাদেরকে ভিউটি একটু দেখানোর চেষ্টা করলাম। তা দেখো কেমন লাগছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ভিউটি কেমন লেগেছে। চলো এবার তোমাদেরকে আমাদের বাথরুম ঘরটা একটু দেখায়, বাথরুম ঘরটা কেমন। তা এই আমাদের সেই বাথরুম ঘর, বেসিন। এতদিন তো টিভিতে সিনেমাতে দেখেছি সবাই শুয়ে শুয়ে চান করে, এই জীবনে প্রথমবার দেখলাম চোখের সামনে। তাও অনেকক্ষণ বাসে করে আসার পর খিদেও পেয়েছিল, তাই ঝটপট করে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম এই এত সুন্দর ভিউটির পাশে। ভাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা আইসক্রিমও ছিল। খাওয়া দাওয়া করে হাত ফাত ধুয়ে নিয়ে পুরো ফ্রেশ হয়ে গেলাম। এরপর আবার আমরা রুমের দিকে চলে গেলাম। আমাদের রুমের বাইরেও ছিল একটা দারুণ সুন্দর ব্যালকনি, কিন্তু ব্যালকনি থেকে ভিউটু পুরো দারুণ লাগছিল। দেখো তোমাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছ তা কত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে নিচের দিকটা হোটেলের, আর এই হচ্ছে আমার 2 দাদা। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট লাইক করতে তোমরা ভুলো না।